আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি তোমাদের তিনটা কাজের কথা বলি, তাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, পায়ে হেঁটে মসজিদে গেলে। দুই, সুন্দর করে ওযু করলে। তিন, মসজিদে বসে বসে সলাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে বলছেন, আরে শোনো, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সুন্দর করে ওযু করলে, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। এক। দুই, কেউ যদি হজ করে, হজ কবুল হয়, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। তিন, কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। কামারের হাপড়, কর্মকারের হাপড়ে ভাটিতে লোহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে লোহা স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায়। বুখারী মুসলিমের হাদিস। নিষ্পাপ হয়ে যায়। ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে। এতিম যদি লালন পালন করেন এতিম, তাহলে আপনি নবীর সাথে থাকবেন। তবে সুমা ফাররাকা বাইনাহুমা, আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন। এতিমের লালন পালন করলে রাসূলের সাথে থাকবেন, তবে একটু দূরে। আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে এই, আর যদি তিনটে করেন তাহলে বোঝা যায় না। এগুলো আমি বলিনি, এগুলো কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে শুনুন, পারিবারিক সদাচরণ কয়েকটা, শেষের দিকে চলে আসলাম। পারিবারিক সদাচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটা গিলাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম, ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। ফায়াদাও ফাহু ফি মাওদিফিয়া, দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি। স্ত্রীর সাথে সদাচরণ। পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না, মেয়েরা বাপের জমি পাবে না, ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি। খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু, যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে, তারপরে তাকে বৃদ্ধ আশ্রমাগারে দিয়ে দিতে হবে। মুসলমানের জন্য বৃদ্ধ আশ্রমাগার হারাম। ওর ছেলে দেখবে, ওর মেয়ে দেখবে। সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা, তারা দেখবে। এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি, ওরা স্বামীকে খেয়ে নেয়। পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা, ইহুদিরা বলছে। হিন্দুরা আরো বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না, সতীদাহ স্বামীর সাথে চলে যেতে হবে। বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিছু কিছু চেষ্টা করেছে, সব সম্মান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারীরা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3,
স্বামীর সাথে ভালো আচরণ, তিতে লাগলেও মিঠে লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা, সবটা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীর সাথে ভালো আচরণ। 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই, কিয়ামত পর্যন্ত হবে না। আরো শোনেন, 1, নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে। 3, সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, নেসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না, আর একটু বললেন, হ্যাঁ, তবে ওইসব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে, কোনো সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই মহিলা জান্নাতি নারী। আল্লাহ রাসূল বলেন, খায়রুন নিসা, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামীকে মেনে চলে, স্বামীর সাথে ভালো আচরণ করলে, আদেশ করলে মান্য করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর সম্পদ এবং নিজেকে কারো সাথে মোবাইলে কথা বলে না, নিজেকে কারো কাছে বিলিয়ে দেয় না, স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না, বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না। এ হলো সবচেয়ে দামি মহিলা, স্বামীর সাথে ভালো আচরণ। আল্লাহ রাসূল বলছেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী, যে স্বামীর সাথে ভালো আচরণ করে। 2, ভালো প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে জানেন? প্রতিবেশীর ছেলেটা, আপনার ছেলেটা এভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে, আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, যে গাড়ির চাকা নষ্ট হয় না, যে সাইকেলের চেন পড়ে না, যেই গরু ঘাড়ে জোয়াল দিয়ে ফেলে দেয় না। ভালো বাহন, ভালো বাহন যার, সুখময় জীবন তার। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যে ঘরে বসবে সে ঘরটা বড় করবেন। আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা, বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন, বাপের স্বভাবে। আব্দুর রাজ্জাক সাহেব, বাপের স্বভাব মানে কেন? আপনার আব্বা ইশার সালাত আদায় করে যখন মসজিদ থেকে বের হতো, তখন দেখতেন মসজিদের ওদিকে ওদিকে একটা মুসাফির, ও মুসাফির ভাই বাড়ি কোথায়? ফরিদপুর। কোথায়? ভাঙা। রাতে খেয়েছেন? জি না। চলেন আমার সাথে। তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে, বাড়িতে 2জন কিষান কামলা আছে, আর আপনারা 10 ভাই বোন, আর আপনার বাপ মা, মোট কতটি হলো দেখেন তো? এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে, একটুকু ভারী লাগেনি। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, সেখানে আছে গ্যাসের চুলা, সবকিছু। রাত 10টার সময় আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন, বলছেন খালেদা উঠো তো, একটু তরকারি গরম করো তো। তখন বলছে, হ্যাঁ তুমি সময় পাও না, হিসাব করো না, তুমি রাতে মেহমান নিয়ে আসো, তোমার হিসাব থাকে না। আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে, খুঁজবেন, একদিনই ভুলে গেছি। আর 150-200 চাউল রান্না করবেন না, আপনার মা 1.5-2 কেজি চাউল রান্না করবেন, আপনি অন্তত 1 কেজি করবেন। সারাদিন ফকিরে খাবে, বিকালে ছাগল মুরগি খাবে, গরুকে খাবে, কুকুরে রেখে দিলে পাখি খাবে। 150 চাউল রান্না করেছেন, ঠিক দুপুরে মেহমান এসেছে, তখন বলছেন, আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুট দিয়ে পার করে দাও, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও।
এই চরিত্র নোংরা, এই চরিত্র ত্যাগ করতে হবে। আপনার মায়ের 80 বছর বয়স, আপনি ঢুকছিলেন দরজায়, তখন একটা বৃদ্ধা মহিলা ভিক্ষে চেয়ে খেতে চেয়ে বসে আছে, আপনি বলছেন সরো সরো, হিসেব পায় না, রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা ওই দিক থেকে বলছেন, না বেটা না বেটা, ফকিরকে এভাবে বলতে হয় না, একটু খাবার দিলে চলে যাবে। আপনার আম্মা এই কথা বলছেন আর আপনি এই কথা বলছেন। স্বভাব ত্যাগ করেন। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে, অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে। যারা আপনারা ব্যবসায়ী, কাজের লোককে বলে দিবেন, এই শোনো, গাড়িতে উঠার আগেই 20 টাকার নোট সব খুচরা রাখবা। ছেলেরা শুনো, তোমার মাকে বলে দিবে, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে 50 টাকা 100 টাকা খুচরা টাকা দিবেন আম্মা। যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন মাফ করো মাফ করো। এখন স্বভাব। আপনি যদি 10 টাকার নোট 500 টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না। ড্রাইভারকে বলে রাখবেন, আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয়, 3 দিন আগে আমাকে বলবে, আমার গাড়ির সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায়। সে মদ খায় আর যাই খায় না কেন, যে হাত পেতেছে তাকে আমি ফিরিয়ে দিব না। দরকার হলে 10 টাকা রাখবেন, দরকার হলে 5 টাকা রাখবেন। মানুষকে দিয়েই জান্নাত কিনবো ইনশাল্লাহ।